আমি 3টে প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই ম্যাডাম। অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? যোগ করা, বিয়োগ করা, ভাগ গুণ করা, এইসব নিয়েই তো অঙ্ক। এগুলো ছাড়া? অঙ্ক ছাড়া কম্পিউটার হয় না, রকেট লঞ্চ করা যায় না, এমনকি ঘড়ির কাঁটা অঙ্ক মেনেই চলে। অঙ্ক ছাড়া বিজ্ঞান সম্ভব নয়। আগে আপনি নিজে শিখুন, তারপর না হয় বাচ্চাদের শেখাবেন। 1 মাস টিচাররা যদি নিজেদেরকে আপডেট না করে তাহলে তারা ছাত্রছাত্রীদের কি শেখাবেন? আপনি বই পড়েও এক্সপেরিমেন্ট করতে পারছেন না, তাহলে আপনি বাচ্চাদেরকে বিজ্ঞানী কি করে বানাবেন? এটা 1719 সালের কথা। সেই সময় ওখানে স্কুলে ইতিহাস পড়ানো হয় ইতিহাস তৈরি করার জন্য নয়, বরং এটা বলার জন্য যাতে এই ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়। जिसने पूछा हमसे बिछड़े यार का। তুই কি নিজেকে এখানকার মহারানী মনে করিস? দেখুন, এটা কিন্তু আমার সাথে খুব বড় অন্যায় হচ্ছে। আমাকে সাসপেন্ড করার আগে অন্তত আমাকে একটা নোটিশ তো দেওয়া উচিত ছিল আপনার। সাসপেন্ড করার অধিকার শুধুমাত্র সিইওর হাতেই থাকে। কিন্তু সুপারিশ নিশ্চয়ই আপনিই করেছেন। সেটা হতেই পারে, অথবা হয়তো কোনো স্টুডেন্ট করেছে যাকে আপনি জাতির নামে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন, বা কোনো মেয়ে বা অন্য কোনো টিচার যিনি আপনার ব্যবহারে অত্যন্ত বিরক্ত। আপনার বিরুদ্ধে অভিযোগ করার জন্য তো অনেকগুলো কারণ থাকতে পারে। আচ্ছা, কারণটা আমি বলে দিচ্ছি। আমার তো বিশ্বাসই হয় না যে আপনার 2টো মেয়ে আছে। আমি চাই না আপনার জন্য ওদের মাথা নিচু হয়ে যাক। যদি আপনি মনে করেন যে আপনি আমার বিরোধী পক্ষ তাই আমি এই কাজটা করেছি, তাহলে আপনি ভুল ভাবছেন। স্কুলের আবহাওয়া খুবই গরম হয়ে উঠেছে। তাই নাকি? ভীষণ গরম লাগে বুঝি? আবহাওয়া গরমের কারণ আপনার মেয়ে। আচ্ছা, ও তো শুধু নিজের কাজ করে আর তার জন্য বেতন পায়। পান্ডেয়ামল, কবিতা, কর্পাগম, মুরুগেশন, মুথুমারি, রজনী স্বামী। এনার বোধহয় আর কোনো আরে কাজ একটু শুনেই দেখি। গত বছর ক্লাস 9-এ 82টা বাচ্চাকে ফেল করানো হয়েছিল। ওদের মধ্যে কতজন বাচ্চা এখন এই স্কুলে পড়ছে? ক্লাস 10-এ ভালো রেজাল্টের জন্য ক্লাস 9-এ একটু কড়াকড়ি করা হয়, এটাই তো নিয়ম। আমি জানতে চাইছি যে ওদের মধ্যে কতজন এখনো এই স্কুলে পড়ছে। এটা তো বলা সম্ভবই না। মনে হয় এবার একটা অশান্তি শুরু হবে। 28 জন। 54 জন বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। তার মানে এতগুলো বাচ্চার ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিয়েছেন। আপনাদের আদৌ কোনো ধারণা আছে যে এখন এই বাচ্চাগুলো ঠিক কি করছে? ওদের মধ্যে কয়েকজন হয়তো শ্রমিক হয়ে গিয়েছে আর কয়েকজন ক্রিমিনাল। তাহলে কি এই স্কুলটা বাচ্চাদের শ্রমিক আর ক্রিমিনাল তৈরি করবে? যোগ্য না হলে